আসসালামু আলাইকুম। আজকের যে ঘটনাটা আমরা বলতে যাব, একজন মানুষের জীবনে কত কিছু ক্ষতি এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় যখন ওর উপরে কালো জাদুর প্রভাব পড়ে। চলুন গল্পটা শোনা যাক। ৫ বছর আগের কথা, নীলফামারী জেলার এক নিভৃত গ্রাম মায়ানগর। সেই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের বড় ছেলে আবির ছিল প্রাণচঞ্চল এক যুবক। কিন্তু এক অমাবস্যার রাতে গ্রামের পুরনো শ্মশানের পাশ দিয়ে ফেরার পর থেকেই সব বদলে যেতে শুরু করল। প্রথমে শুরু হলো সামান্য জ্বর আর দুঃস্বপ্ন, কিন্তু মাসখানেক যেতে না যেতেই দেখা গেল অদ্ভুত সব কাণ্ড। আবিরের শরীরে নীলচে দাগ পড়তে শুরু করল, যেন কেউ তাকে ঘুমের মধ্যে চাবুক মেরেছে। তার খাবারের থালায় মাঝে মধ্যেই পাওয়া যেত জ্যান্ত পোকা কিংবা মানুষের কাঁচা নখ। ধীরে ধীরে আবিরের সাজানো সংসার তছনছ হয়ে গেল। তার ব্যবসা লাটে উঠল। স্ত্রী রেশমা এক অদ্ভুত আতঙ্কে বাপের বাড়ি চলে গেল। আবিরের শারীরিক অবস্থা এখন এমন যে তাকে দেখলে চেনা দেয়। গালের হাড় বেরিয়ে এসেছে, চোখের নিচে কালি জমে গর্ত হয়ে গেছে। বিছানায় শুয়ে সে সারাদিন বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে। কোনো কোনো রাতে তার ঘর থেকে এমন অমানুষিক চিৎকার ভেসে আসে যে প্রতিবেশীরা ভয়ে বাড়ির জানালা বন্ধ করে দেয়। আবিরের বাবা বৃদ্ধ মোতাহার সাহেব কম চেষ্টা করেননি। দেশের নামি দামি ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো রিপোর্টে কিছু ধরা পড়েনি। এরপর শুরু হলো হুজুর আর তান্ত্রিকদের আনাগোনা। গত 4 বছরে অন্তত 10 জন হুজুর এসেছেন, কিন্তু কেউ 3 দিনের বেশি টিকতে পারেননি। কেউ মাঝরাতে নিজের জিনিসপত্র ফেলে পালিয়েছেন, কেউ আবার বাড়িতে ঢোকার আগেই অসুস্থ হয়ে পড়েছেন। একজন তো বলেই দিয়েছিলেন, এই বাড়িতে যা আছে তা কোনো সাধারণ জিন বা ভূত নয়, এ হলো আদিম কালো জাদু, যা বংশ পরম্পরায় রক্তের তৃষ্ণায় এসেছে। অবশেষে মোতাহার সাহেব যোগাযোগ করলেন সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলের এক নিভৃত সাধক মাওলানা কেরামত আলীর সাথে। শোনা যায় তিনি নাকি মৃত মানুষের আত্মাদের সাথে কথা বলতে পারেন এবং কুফরি জাদুর শেকড় উপড়ে ফেলতে ওস্তাদ। মাওলানা কেরামত আলী যেদিন মায়ানগরে পা রাখলেন, সেদিন আকাশ ছিল মেঘলা। বাড়ির উঠানে পা রাখতেই তিনি থমকে দাঁড়ালেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি মোতাহার সাহেবকে বললেন, আপনার ছেলেকে বাঁচাতে হলে আজ রাতে একটা মহাযুদ্ধ হবে। তবে মনে রাখবেন, অন্ধকার যখন যায় তখন কিছু একটা নিয়ে যায়। রাত 12টা। আবিরের ঘরটা ধূপের ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। মাওলানা সাহেব ঘরের মেঝেতে খড়ি মাটি দিয়ে এক বিশাল বৃত্ত আঁকলেন। আবিরকে সেই বৃত্তের মাঝখানে বসানো হলো। সে তখন কাঁপছিল, তার চোখ দুটো টকটকে লাল। মাওলানা সাহেব পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করতেই আবিরের শরীর ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ দিয়ে এক অদ্ভুত নারী কণ্ঠের হাসি বেরিয়ে এলো। কেরামত আলী, ফিরে যা, এই শরীর আমার, এই রক্ত আমার। আবিরের কণ্ঠ দিয়ে এক বিভৎস আওয়াজ বেরিয়ে এলো। মাওলানা সাহেব শান্ত স্বরে বললেন, তুই কার অনুমতি নিয়ে এই নিরপরাধ ছেলের শরীরে ঢুকেছিস? বেরিয়ে আয় শয়তান। হঠাৎ ঘরের কোণ থেকে এক পচা মাংসের গন্ধ ভেসে এলো। মাওলানা সাহেব তার সাথে আনা একটা মাটির হাঁড়ি সামনে রাখলেন। তিনি আয়নার সাহায্যে ঘরের অন্ধকার কোণগুলোতে আলো ফেলতে শুরু করলেন। হঠাৎ আয়নায় যা ফুটে উঠল তা দেখে মাওলানা সাহেবের মতো অভিজ্ঞ মানুষও শিউরে উঠলেন। তিনি দেখলেন আবিরের কাঁধের উপর একটা কুচকুচে কালো ছায়া বসে আছে, যার মুখ নেই, শুধু আছে বড় বড় দুটো গর্ত আর ঝুলে থাকা জিহ্বা। সেই ছায়াটা আবিরের কান দিয়ে জিহ্বা ঢুকিয়ে তার মস্তিষ্ক চাটছে। মাওলানা সাহেব বুঝতে পারলেন এটা সিফলি ইলমের চরম পর্যায়। কেউ আবিরের কোনো কাছের মানুষের রক্ত ব্যবহার করে এই জাদু করেছে। তিনি দ্রুত কিছু কালাম পড়ে মাটির হাঁড়িতে ফু দিলেন। সাথে সাথে ঘর কাঁপতে শুরু করল, দেওয়াল থেকে রক্ত ঝরতে লাগল। আবির তখন মেঝেতে পড়ে ছটপট করছে আর নিজের নখ দিয়ে নিজের বুক আঁচড়াচ্ছে। বেরিয়ে আয়, মাওলানা চিৎকার করে উঠলেন। হঠাৎ আবিরের মুখ দিয়ে গল গল করে কালো আলকাত্রার মতো রক্ত বেরিয়ে এলো। সেই রক্তের সাথে বেরিয়ে এলো ছোট ছোট মাটির পুতুলের টুকরো আর মানুষের হাড়ের গুঁড়ো। মাওলানা সাহেব দেখলেন আবিরের পেটের চামড়ার উপর আরবি হরফে কারো নাম ফুটে উঠছে। তিনি বুঝতে পারলেন এই জাদু সরাতে করে একজনকে প্রাণ দিতে হবে। জাদুর নিয়ম হল, একবার যদি মৃত্যু পরোয়ানা জারি হয় তবে তা খালি হাতে ফিরে যায় না। মাওলানা সাহেব ঘামছিলেন। তিনি জানতেন আবিরকে বাঁচাতে হলে তাকে নিজে অথবা পরিবারের কাউকে এই জাদুর আঘাত সহ্য করতে হবে।
ঠিক সেই মুহূর্তে আবিরের ছোট ভাই সোহেল, যে দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল, সে দৌড়ে ঘরে ঢুকল। সোহেল আবিরের খুব ভক্ত ছিল। সে মাওলানা সাহেবের পা জড়িয়ে ধরে বলল, হুজুর, আমার ভাইকে বাঁচান, যা করার আমাকে করুন। মাওলানা সাহেব কিছু বলার আগেই ঘরের বাতিগুলো দপ করে নিভে গেল। এক তীব্র আর্তনাদ শোনা গেল। 5 মিনিট পর যখন বাতি জ্বলল, তখন দেখা গেল এক বীভৎস দৃশ্য। আবির শান্ত হয়ে মেঝেতে পড়ে আছে। তার শরীর থেকে সেই কালো ছায়াটা অদৃশ্য হয়ে গেছে, কিন্তু তার পাশেই পড়ে আছে সোহেলের নিথর দেহ। সোহেলের সারা শরীর নীল হয়ে গেছে, আর তার বুকটা ঠিক মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য নখ এক টানে তার হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়েছে। মাওলানা কেরামত আলী স্তব্ধ হয়ে বসে রইলেন। তিনি জানতেন কালো জাদু কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আজকের এই দৃশ্য তার মনে চিরস্থায়ী ক্ষত তৈরি করে দিল। তিনি দেখলেন সোহেলের মৃতদেহের পাশে পড়ে আছে একটা পুরনো তাবিজ, যা সোহেল নিজের অজান্তেই কুড়িয়ে নিয়েছিল। সেই তাবিজই জাদুকে সোহেলের দিকে টেনে নিয়েছে। আবির সুস্থ হল, কিন্তু সে আর আগের মতো হাসল না। তার জীবন থেকে অভিশাপ সরে গেল ঠিকই, কিন্তু তার বদলে সে হারালো নিজের কলিজার টুকরো ভাইকে। মাওলানা সাহেব সেই রাতেই গ্রাম ছেড়ে চলে গেলেন। যাওয়ার সময় তিনি শুধু একটা কথাই বলে গেলেন, কালো জাদু মানুষকে মারে না, শুধু মানুষকে তিলে তিলে শেষ করে দিয়ে যাওয়ার সময় তার সবচেয়ে প্রিয় জিনিসটা নিয়ে যায়। মায়ানগরের সেই বিশাল বাড়িটা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার দেওয়ালে দেওয়ালে আজও যেন সেই অশরীরী হাসির প্রতিধ্বনি শোনা যায়। আর রাতের গভীরে আবিরও আজও তার ভাইয়ের চিৎকার শুনতে পায়, যা তাকে মনে করিয়ে দেয় যে সে বেঁচে আছে এক মৃত মানুষের রক্তের বিনিময়ে। এই ছিল আজকের ঘটনা। আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত গল্প পেতে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।